ভাঙা ক্যামেরার ভিডিওটি গ্রামের সবাইকে আতঙ্কিত করে তুলল, কিন্তু একজন মানুষ ভিডিওটি দেখে চুপ করে রইলেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি, করিম চাচা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই অভিশাপ আজকের নয়, প্রায় ১০০ বছর আগের। গ্রামের সবাই তার চারপাশে জড়ো হল। করিম চাচা বলতে শুরু করলেন, অনেক বছর আগে এই গ্রামে নীলা নামে এক গরিব মেয়ে ছিল। সে ছিল সবার প্রিয়, কিন্তু এক রাতে কিছু লোভী মানুষ মিথ্যা অপবাদ দিয়ে তাকে শ্মশানের পাশে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। মৃত্যুর আগে নীলা কাঁদতে কাঁদতে বলেছিল, যারা অন্যায় করেছে তারা কেউ শান্তি পাবে না, আর এই শ্মশানে যেই আসবে সে আমার কান্না শুনবে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। ঝড়ের রাতে মানুষের নাম ধরে ডাক, কুয়াশার মধ্যে সাদা শাড়ির ছায়া, আর হঠাৎ মানুষ নিখোঁজ হয়ে যাওয়া। এদিকে রুবেলের মা প্রতিদিন ছেলের অপেক্ষায় কাঁদছিলেন। হঠাৎ এক রাতে দরজায় টোকা পড়ল। তিনি দরজা খুলে দেখলেন রুবেল দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো একেবারে কালো। সে ধীরে ধীরে বলল, মা, আমি খুব ক্ষুধার্ত। মা তাকে জড়িয়ে ধরতে এগোতেই হঠাৎ বিদ্যুৎ চমকাল। পরের মুহূর্তে রুবেল উধাও। দরজার সামনে শুধু কাদামাখা পায়ের ছাপ। সেই ছাপগুলো সোজা শ্মশানের দিকেই চলে গেছে। পরদিন কয়েকজন সাহসী যুবক শ্মশানে গেল। বটগাছের নিচে তারা একটি মরিচা ধরা লোহার বাক্স খুঁজে পেল। বাক্স খুলতেই ভেতরে একটি পুরনো ডায়েরি আর একটি রূপার লকেট। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি এই লেখা কেউ পড়ো তবে জেনে রেখো, নীলার আত্মা প্রতিশোধ নয়, মুক্তি চায়, কিন্তু তাকে বন্দী করে রেখেছে আরও ভয়ঙ্কর এক অশুভ শক্তি। ঠিক তখনই হঠাৎ প্রবল বাতাস উঠল। ডায়েরির সব পৃষ্ঠা নিজে নিজেই উল্টাতে লাগল। শেষ পাতায় রক্তের মতো লাল অক্ষরে একটি বাক্য ফুটে উঠল, এখন তোমাদের পালা। চারপাশে শত শত ফিস ফিস শব্দ শোনা গেল। তারপর বটগাছের উপর থেকে ধীরে ধীরে নেমে এলো সেই সাদা শাড়ির নারী, কিন্তু এবার তার